আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মন্ডল বলছি। আজকে তিনটা শপথের কথা বলবো। যদি আমাকে এরকম সুযোগ দেওয়া হতো বা আমার শুনো আমার একটা পরিপ্রেক্ষিত হতো, তাহলে আমি তিনটা শপথ করে তিনটা কথা বলতাম। একটা হলো যে আওয়ামী লীগ রাজনীতি করার সহাবস্থানের জন্য আমি এগ্রি করতাম। গুণ খুম আল্লাহ তাল ব্যাপার, অত বিচার হবেই। আর ইন্ডিয়ার সঙ্গে আমি বন্ধু একটা মানে সুসম্পর্ক গড়ে তুলতাম। মানে এই কারণ ইন্ডিয়া বলেছি আর কি, ইন্ডিয়া যে বন্ধু ভাবে সে হলো স্টুপিড, আর যারা শত্রু ভাবে তারা হলে ডবল স্টুপিড। আর এই যারা জেনজির যারা এমপি হয়ে গেছে আর কি, এদের একটা ফাঁসির ব্যবস্থা, যদিও বা তাদের ক্ষমার যোগ্য অপরাধ কথা, যদিও তারা অপরাধী ফাঁসির, এই মুহূর্তে তারা প্রথম অবস্থার জন্য তারা ক্ষমার যোগ্য, সেটাও বাস্তবতা। আওয়ামী লীগ দেখুন যে 234 বিলিয়ন বা 28 লক্ষ কোটি টাকা পাচারের কথা যেটা বলছে, সেটা দেবপ্রিয় ভট্টাচার্য একটা ভণ্ডামি করছে আর কি। সে ক্যামোফ্লেজ করছে, সে ছাপানোর জন্য, রক্ষা করার জন্য একটা কথা বলছে, কিন্তু ফিগারটা ডবল। আমার ভিডিওর প্রতিটা ভিডিও, অনেক ভিডিওতে আমি একই কথা বলে আসছি যে ডবলেরও বেশি টাকা তারা পাচার করছে, যেটা হলো আপনার 500 থেকে 600 বিলিয়ন, এবং সেটা টাকার অঙ্কে আপনার 60 লক্ষ কোটি টাকার উপরে। আমি লোক যদি আমি 8 কোটি ধরি, পার হেড 7 লাখ টাকা করে ধরলে 7 আর 56 লাখ, মানে 56 লক্ষ কোটি টাকা আমি ধরতেছি আর কি, প্লাস মাইনাস করে দিই আর কি। একটা ফ্যামিলিতে 4 জন লোক থাকলে তাদের 28 লাখ টাকা পে করতে হবে। এভাবে তার রাজনীতি করবে আর কি। এভাবে যার সামর্থ্য নেই, যার সামর্থ্য নেই, তার পরবর্তী নেতা তারা করবে। ওয়ার্ড পর্যায়ের নেতা, ইউনিয়ন পরিষদ নেতা, আপনার পৌরসভা, যেভাবে পাবে, মন্ত্রী মন্ত্রী সবাই, এই যে 500 বিলিয়ন যেটা সমস্ত আওয়ামী লীগ মিলে সেটা পে করবে। এবং এটা, এই টাকাটা দিয়ে আমরা সিঙ্গাপুরের মতন আবার হয়ে যাবে বাস্তবতা। আর এই যেটা বললে অডিট করবে সারা বিশ্বের যে কোনো ফার্ম, এবং ইন্ডিয়া আমাদের সঙ্গে যেহেতু দরকার তাদের হেল্প, কারণ তারা নিজেই নির্ধারণ করে দিক এটা কত কোটি টাকা, কত লাখ কোটি টাকা হবে। তার একটা অংশ তারা আমাদের দিয়ে দেবো, কারণ তাদের প্রায় 50 কোটি লোক প্লাস, মানে প্রাকৃতিক এরকম সারে তাদের বাথরুম করার জন্য আমরা একটা $50 বিলিয়ন দিয়ে দেবো ওখান থেকে আর কি। এর জন্য ইন্ডিয়ারও একটা হেল্প লাগবে। আর যারা আমি যোদ্ধার কথা যারা বলছি, এরা দেখুন 1400 শহীদের এরা কোনো খবর রাখেনি, এবং যত আহত, যারা হাজার হাজার আহত, এদের কোনো খবর রাখেনি। না রেখে তারা কি করছে, আওয়ামী লীগের যে নেতা ফেতা এদের স্মরণ করছে, কিভাবে টাকা অর্থের মালিক হওয়া যায়, এরা সেটাই হইতেছে। এই জন্য এটা যদি বার ক্ষমার যোগ্য তাদের মাপ, তাদের অপরাধটা প্রাথমিক অবস্থার জন্য, কিন্তু আমার বিচারে এদেরকে ফাঁসি হওয়া উচিত। কেমতের মাঠে যেমন কিছু কিছু মুসলমানদের আগে কাফেরদেরকে ফাঁসি হবে, মানে দোজখে যাবে, ঠিক এদেরও এরকম, এর সঙ্গে আরো যারা জড়িত তাদেরও ফাঁসি হওয়া উচিত। আজকে এই মতো কথা রাখতেছি। বেদই মাপ নেব। আল্লাহ হাফেজ।